যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচ চলছে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার। সেই খেলার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিক। লিওনেল মেসি তো 17 মিনিটে একটি গোল করেছেন, 60 মিনিটে আরেকটি গোল করলেন। তো দুইটি গোল করার পরে আসলে উন্মাদনা কেমন দেখছেন, আর সেখানে সব মিলিয়ে উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বলছিলেন যে দুটি গোল করেছেন লিওনেল মেসি, এবং লিওনেল মেসি যে গোল করেছেন সেই গোলের একটা বাড়তি উত্তপ্ত ছড়ায় সেই জায়গায়, যেখানে হাজারো হাজার কিলোমিটার দূরে খেলা চলছে, সেই উত্তাপটা কিন্তু টিএসসিতে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনাকে একটু দেখাতে চাই টিএসসির এই মুহূর্তের অবস্থাটা কি। যখন লিওনেল মেসি তার দ্বিতীয় গোলটি করেছেন এবং এবারের বিশ্বকাপের দ্বিতীয় গোল এটি, দুটি গোলই এসেছে লিওনেল মেসির পা থেকে, তখন কিন্তু মেসি ভক্তরা উত্তেজনায় ফেটে পড়েছে। এবং এতক্ষণ যে উন্মাদনা ছিল, এতক্ষণ যে উত্তেজনা ছিল, যে দর্শকদের এখন একটু শান্ত দেখছেন, সেই দর্শকরা কিন্তু কিছুক্ষণ আগে গোল হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তেজনায় ফেটে পড়েছিলেন এবং চিৎকার করে তাদের প্রিয় খেলোয়াড়কে, তাদের প্রিয় দলকে সমর্থন জানিয়েছেন, প্রিয় দলকে অভিবাদন জানিয়েছেন। এমন অবস্থায় টিএসসিতে নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনি ইমন, যে এখানে তিল ধারণের ঠাঁই নেই, অসংখ্য মানুষ জড়ো হয়েছে। যারা এখানে দর্শক হিসেবে আছেন তারা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, এর বাইরেও ঢাকার বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এমনকি আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকেও কিন্তু এই টিএসসি চত্বরে খেলা দেখার জন্য লোক এসেছেন। কারণ হচ্ছে প্রতি বছর বিশ্বকাপ যখন আসে, প্রতি 4 বছর পর পর, তখন বাংলাদেশের স্টেডিয়ামে পরিণত হয়, বিশ্বকাপের স্টেডিয়ামে পরিণত হয় এই টিএসসি চত্বর। এবং সেই ধারণা থেকেই কিন্তু ঢাকার বাইরে থেকেও মানুষ এখানে যুক্ত হয়েছেন এবং তারা সকলে উপভোগ করছেন আজকের এই ম্যাচটি। এই ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের যাত্রা শুরু করলো এবং এখন পর্যন্ত 2 গোলে এগিয়ে রয়েছে আলজেরিয়ার বিপক্ষে, আপনি জানেন। এবং এই ম্যাচ জয় দিয়ে কিন্তু তারা বিশ্বকাপের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই তারা ভালো খেলবে এবং তার মধ্য দিয়ে কিন্তু বিশ্বকাপের যে ট্রফির লড়াই এবং শিরোপা জয়ের লড়াই, ব্যাক টু ব্যাক শিরোপা, সেই জায়গায় কিন্তু আর্জেন্টিনা এগিয়ে যাবে। এবং আর্জেন্টিনা, ব্রাজিল বা মরক্কো, স্পেন যাই বলুন না কেন, বিশ্বকাপের যে উত্তাপ, সেই উত্তাপটা কিন্তু বাংলাদেশে বহমান রবে শেষ বাঁশি বাজা পর্যন্ত, বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত। মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।